বিশ্বনবীজি আমার সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত দিনের কাজ করার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের কাজ করার পরে দুপুরে নাস্তা করার জন্য, খাবার খাওয়ার জন্য আম্মাজান আয়েশার বাড়িতে চলে গেলেন। বিশ্বনবীজি যাওয়ার পরে দেখেন আয়েশা বাড়িতে নাই। আয়েশা কি নাই? বাড়িতে নাই। নবী আমার সারাদিন উত্তপ্ত জমিনের উপরে মদিনার মরুভূমিতে এগলিতে সেগলিতে কাফেরদের নিকটে গিয়ে গিয়ে নবীজি আমার দিনের কাজ করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। নবীজি আমার ক্লান্ত, ক্ষুধা লেগেছে, বিশ্রাম নেওয়ার জন্য, দুপুরে লাঞ্চ করার জন্য আয়েশার বাড়িতে যাওয়ার পরে দেখেন আয়েশা বাড়িতে নাই। বলেন তো দেখি, আমি আপনি যদি সারাদিন মাঠে ঘাটে কাজ করে এসে দুপুরে খাবার সময় যদি স্ত্রীকে বাড়িতে আসে না পাই, কেমন লাগবে? হ্যাঁ, রাগ হবে। যদি মাঠ থেকে কাজ করে আসি, কাদের মধ্যে যদি কোদাল অথবা নাঙল থাকে, আমরা কি বলবো? যে কোথায় গেছে, আশিক যেটা আছে এটা দিয়ে একটাকে সাইজ করব, বলেন এরকম আমরা করব কি করব না? কিন্তু আল্লাহ নবীজি চিন্তা করলেন এই দুপুর বেলায় আয়েশা কোথায় গিয়েছে। বিশ্বনবীজি আমার তালাশ করার জন্য বের হলেন। আল্লাহর নবীজি একটু দূর যাওয়ার পরে দেখেন মসজিদে নববীর দেওয়ালের সঙ্গে এরকমভাবে হেলান দিয়ে আম্মাজান আয়েশা ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলা করা দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন, কি দেখতেছেন? খেলাধুলা করতেছেন। মদিনার মেয়েরা খেলতেছেন, খেলাধুলা করতেছেন। আম্মাজান আয়েশা এরকমভাবে মসজিদে নববীর দেওয়ালের সাথে হেলান দিয়ে খেলা দেখতেছেন। বিশ্বনবীজি আমার দূর থেকে লক্ষ্য করে দেখলেন আয়েশা মদিনার ছোট্ট ছোট্ট মেয়েদের খেলাগুলো দেখতেছেন। বিশ্বনবীজি আমার ধীরে ধীরে আম্মাজান আয়েশাকে ডাক না দিয়ে আমার নবীজি আয়েশার কাছে গিয়ে আয়েশার পিছনে এরকমভাবে দাঁড়িয়ে আমার নবীজি আয়েশার সঙ্গেও খেলা দেখা শুরু করে দিলেন। ওই সময় এখনো পর্দার বিধান, পর্দার আয়াত কিন্তু নাজিল হয় নাই। ইসলামের অনেক কিছু তখনও নাজিল হয় নাই। ইসলামের যে বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো পর্যায়ক্রমে আসছেন, একেবারে আসে নাই। হয়তো তখন পর্দা করার বিধান আসে নাই, তখনকার কথা এটা। নবুয়াতের হয়তো 40-45 হিজরিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 40 বছর পর তো আল্লাহ রাসূল নবুয়াত প্রাপ্ত হয়েছেন, তার পরের ঘটনা। বিশ্বনবীজি দীর্ঘ সময় পর্যন্ত আম্মাজান আয়েশার সাথে খেলা দেখলেন, কিন্তু একটি বারের জন্য আমার রাসূল আয়েশাকে ডাক দিলেন না। আর আমরা হলে কি করতাম? পিছন থেকে চুলের মুঠি বাসরা ধরে ওইখান থেকে পিটাইতে পিটাইতে নিজের বাড়িতে আনতাম। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে কি? আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আয়েশাকে যখন আমার নবীজি বিবাহ করেন তখন বয়স ছিল মাত্র 6 বছর, এবং আবু বকরের বাড়ি থেকে অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে আমার নবীজি যখন আয়েশাকে নিজের বাড়িতে নিয়ে আসলেন তখন আয়েশার বয়স হলো 9 বছর। কয় বছর? 9 বছর। বিয়ের পরে শ্বশুর বাড়িতে ছিলেন 3 বছর। 6 বছরে বিবাহ করছেন, 9 বছর যখন পূর্ণ হয়েছেন তখন শ্বশুর বাড়ির থেকে নিজের বাড়িতে নিয়ে আসছেন। আবার যখন আম্মাজান আয়েশার বয়স 19, তখন আমার নবীর বয়স 63। তখন আমার নবীজি ইন্তেকাল করেছেন। তাহলে দীর্ঘ 9 বছর, 9 বছর আল্লাহ রাসূলের সাথে সংসার করেছেন। দীর্ঘ সময় ধরে আমার নবীজি খেলা দেখলেন আয়েশার সাথে। খেলা দেখার এক পর্যায়ে আম্মাজান আয়েশার মনের ভিতরে চান করে উঠছে, কেরে আজ তো নবীজি আমার বাড়িতে দুপুরে লাঞ্চ করবে।
আর আমি এখানে এসে খেলা দেখতেছি। আল্লাহর নবীজি বাড়িতে এসে যদি আমাকে না পায় তাহলে নবীজি কষ্ট পাবে। এই ভেবে আম্মা জান আয়েশা পিছনে এইরকমভাবে ঘুরে দেখেন আমার নবীজি আয়েশার পিছনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। নবীজি আমার দেখেন, আয়েশা দেখেন নবীজি আমার পিছনেই দাঁড়িয়ে আছে। নবীজিকে দেখে আয়েশার সুন্দর চেহারাটা একেবারে লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে ভালোবেসে হুমায়রা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? হুমায়রা বলে ডাকতেন। মানে লাল বর্ণ হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, ভয় পাইছে। আল্লাহ রাসূল তাকে সাথে করে নিয়ে বাড়িতে গিয়ে লাঞ্চ করলেন। আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাসূল দীর্ঘ সময় আমার পিছনে এই ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন, অথচ তিনি একটা বারের জন্য আমাকে ডাকলেন না, আমার খেলা দেখার মধ্যে কোনো বিঘ্ন ঘটালেন না। শুধু তাই নয়, আবু বকরের বাড়ি থেকে আমার নবীজিকে আয়েশা নিজের বাড়িতে আনার পরেও মাঝে মাঝে আমার নবীজি যখন দিনের কাজের জন্য বাইর হয়ে যেতেন, মদিনার অলিতে গলিতে আমার নবীজি যখন চলে যেতেন, আম্মা জান আয়েশা মদিনার ছোট্ট ছোট্ট মেয়েদের সাথে খেলাধুলা করতেন ওই খুঁটি মুছি দিয়ে। কি দিয়ে? খুঁটি মুছি দিয়ে। এটা কিন্তু বিয়ের পরের ঘটনা বলতেছি। আল্লাহ রাসূল যখন তাকে বাড়িতে নিয়ে আসছে তখনকার ঘটনা। বিশ্ব নবীজিকে দেখে মদিনার মেয়েরা ভয়ে দৌড় দিত, কিন্তু আল্লাহ রাসূল বলতো তোমরা দৌড়ায়ো না, তোমরা আয়েশার সাথে খেলাধুলা করো। সুবহানাল্লাহ বলে। তোমরা কি করো? আয়েশার সাথে খেলা করো, তোমাদের ভয় নেই। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইল্লা আলা আজওয়াজিহিম أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله লাখ কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারেক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই আমরা খুশি না বেজার? কম না বেশি? সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নেতার প্রতি, সেই রাসূলের প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলে সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা সূরাতুল মুমিনিনের 5 এবং 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, এই আয়াতে কারিমার উপরে দুই একটি কথা বলবো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরার মধ্যে মুমিনদের গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন হলো তারা, সফল কাম হয়েছেন তারা। আর যারা সফল কাম অর্জন করেছেন, মুমিন হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ভিতরে 8টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 8টা গুণ। মুমিন, মুসলমান, নর এবং নারী প্রত্যেকের মধ্যে এই 8টা গুণ থাকতে হবে। এই 8টা গুণ যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হবে সফল কাম। আর যারা মুমিন সফল কাম হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 8টা গুণ বর্ণনা করার পরে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকার। আল্লাযীনা ইয়ারিসুনা ফিরদাউস, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলি। তাহলে যার মধ্যে 8টা গুণ থাকবে তারা কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফিরদাউস। জান্নাতের 8টা স্তর রয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠতম উত্তমতম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আর যার মধ্যে 8টা গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতুল ফিরদাউস দেওয়ার জন্য ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলি। প্রথম নম্বর গুণ আমরা শ্রবণ করেছিলাম যে মুমিন নামাজ পড়বে বিনয়ের সাথে। 2 নম্বর গুণ, মুমিন কোনো অনর্থক কথার মধ্যে নিজেকে জড়াবে না। মানুষের পরনিন্দা, পরচর্চা, পরকলুতীয় এই কথার মধ্যে মুমিন কখনো নিজেকে জড়াবে না। এই অনর্থক কথা থেকে মুমিন সব সময় নিজেকে বিরত রাখবে। এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো মুমিন তার লজ্জা স্থানকে হেফাজত করবে। আর 4 নম্বর গুণ হলো যাকাত আদায় করবে। আল্লাহ পাক তাকে যে ধন সম্পদ দিয়েছেন, একেবারে সেই ধন সম্পদকে হিসাব করে আল্লাহ রাস্তায় টাকা ব্যয় করবে, যাকাত দিবেন। এটা হলো মুমিনের 4 নম্বর গুণ। আর 5 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলতেছেন মুমিনের যে স্ত্রী গুণ আছে, এখানে আলা আজওয়াজিহিম, আলা আজওয়াজিহিম জাওজুন আল্লাহ ব্যবহার করে নাই, ব্যবহার করেছেন স্ত্রী গুণ। স্ত্রী গুণ এখানে একাধিক স্ত্রীকে বোঝানো হয়েছে। তাহলে
উম্মতি মুহাম্মাদের জন্য একাধিক বিবাহ করা আল্লাহ রাব্বুল আলামিন এটা বৈধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা উম্মতি মুহাম্মাদের জন্য বৈধ করেছেন। একজন পুরুষ যদি সামর্থ্যবান হয়, তার যদি 4টা স্ত্রীকে যদি ভরণ পোষণ করতে পারে, তাহলে একজন পুরুষ একাধিক বিবাহ করতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা হালাল করেছেন। একটা পুরুষের জন্য কি করেছেন? হালাল করেছেন। কিন্তু বিবাহ করে, আমাদের সমাজের মধ্যে একাধিক বিবাহ করে। কোন শ্রেণীর মানুষ? বকাটে, মদ খায়, গাঁজা খায়, নামাজ নাই, রোজা নাই, এই শ্রেণীর মানুষগুলো বিবাহ করে, একাধিক বিবাহ করে, 2টা 3টা বিবাহ করে। বিবাহ করার পরে প্রথম স্ত্রীর আর কোনো খবরই নেয় না। খবর নিবে কি? তার উপরে ইনসাফ তো দূরের থাক, জুলুমও করে না। ওই নারীর উপরে যদি জুলুম করতে হয়, তার কাছে তো যেতে হবে, যাই না, খোঁজই নেয় না, জুলুম কিভাবে করবে? এদের জন্য আল্লাহ তাআলার বিশাল বড় ধুমকে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কুরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَثَا وَرُبَاعًا فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدًا أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكُمْ أَدْنَىٰ أَلَّا تُعْلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবা লাকুম মিনান নিসাই ফানকিহু তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা অন্বেষণ করো, তোমরা পছন্দ করো এবং 2-2টা, 3-3টা, 4-4টা তোমরা বিবাহ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন? ফানকিহু তাবা লাকুম মিনান নিসাই, তোমরা অন্বেষণ করো, তালাশ করো, পছন্দ করো। তারপরে মাসনা, আল্লাহ 2 দিয়ে শুরু করছেন, ও সুলাসা 3, ও রুবা 4, তোমরা 2-2টা, 3-3টা, 4-4টা বিবাহ করো। একটা পুরুষ যদি তার সম্পদ থাকে আর যদি জৈবন যদি ঠিক থাকে, একটা পুরুষ 4টা নারীকে একসাথে রাখতে পারবে। 4 জনকে ভরণ পোষণ করার যদি ক্ষমতা থাকে, তাহলে 4টা বিবাহ করে 4 জনকে আলাদা বাড়ি সব কিছু সমানভাবে দিয়ে রাখতে পারবে। এই বিধানটা কার? বলেন, কার বিধান? আল্লাহর বিধান। এখন মা বোনরা যারা শুনতেছেন, হচ্ছে হুজুরে আবার কি বলে? আমাদের দেশের যে মা বোনেরা আছে এটাকে মেনে নিতে চায় না, বলে যে আমরা সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু স্বামীর ভাগ দেওয়ার জন্য প্রস্তুতি নাই। অথচ আল্লাহর এটা বিধান। অনেক মা বোনদের মধ্যে এই ধৈর্যটা আছে যে আল্লাহ পাক আমার স্বামীকে অনুমতি দিয়েছে, এখানে আমার কোনো কিছু করার নাই, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার কিছুই করার নাই। যারা ধৈর্য ধারণ করবে, স্বামীর প্রতি যারা রাগ গুসা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উত্তম উত্তম পবিত্র জান্নাত রেখে দিয়েছেন। সেটা হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলে, জান্নাতুল ফেরদাউস। তারপরে আল্লাহ বলছেন, ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, ওয়াহিদান, তাহলে একটা, তোমরা 2 জন স্ত্রীকে চালাইতে পারবে না, তাদেরকে ভরণ পোষণ দিতে পারবে না, তাদের ক্ষেত্রে তুমি ইনসাফ করতে পারবে না, তাহলে তোমার জন্য হলো একটাই। তোমার জন্য কয়টা? একটা। আল্লাহ কিন্তু সেটাও বলে দিয়েছেন। এই জন্য যদি কেউ পারে, আমরা সমাজের যদি কেউ 2টা 3টা বিবাহ করে, আমরা বাঁকা চোখে দেখি। আমরা কি চোখে দেখি?
বাঁকা চোখে দেখি, আপনি যদি তাকে বাঁকা চোখে দেখেন, যদি তার উপরে যদি আপনার খারাপ ধারণা আসে, খোদার কসম করে বলি আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আপনি ওই ব্যক্তিকে ঘৃণা করেন নাই, আপনি কোরআনের কারিম আল্লাহ তাআলার বিধানকে অমান্য করেছেন, কোরআনুল কারিমকে আপনি অস্বীকার করেছেন। কথা কোন ঠিক কিনা? এটা হলো আল্লাহর বিধান। সূরা নিসা 4 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরাতুন নিসা। আল্লাহ তাআলা নারীদের সংক্রান্ত নিয়ে একটি সূরা নাজিল করেছেন, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা উল্লেখ করেছেন, এই বিধানটা উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 5 নম্বর গুণ বর্ণনা করেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেন যে তার স্ত্রীগণ ব্যতীত এবং দাস দাসীগণ ব্যতীত যারা অন্য নারীর প্রতি কামনা করে, আসক্ত হয়, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। আর যারা নিজের স্ত্রী এবং দাস দাসীদেরকে নিয়ে সন্তুষ্ট থাকে, অন্য কোনো মেয়ের প্রতি তারা কাম্য নাই, আল্লাহ বলেন গায়রু মালুমিন, তাতে কোনো দোষের নেই, তাতে কোনো কি নেই, দোষের নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তিকালের পরে আমার নবীজি একাধিক বিবাহ করেছিলেন, কিন্তু আম্মাজান খাদিজা যখন জীবিত ছিলেন, আল্লাহ রাসূল আম্মাজান খাদিজা থাকার শর্তে কোনো নারীকে বিবাহ করে নাই। খাদিজাতুল কুবরা ইন্তিকালের পরে আল্লাহ রাসূল আরো 9 জন স্ত্রীকে আল্লাহ রাসূল বিবাহ করেছিলেন, 9 জন বিধবা নারীকে। তার মধ্যে একজন কুমারী শুধু আম্মাজান আয়েশাই ছিলেন, আর সবগুলো বিবাহিত ছিলেন। এমনকি আম্মাজান খাদিজাও বিবাহিত ছিলেন। আল্লাহ রাসূলের বিবাহর পূর্বে মা খাদিজাতুল কুবরার আরো 2 জায়গায় বিবাহ হয়েছিলেন, তার সন্তানও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে যদি কোনো নারী তালাকপ্রাপ্ত যদি কোনো নারী থাকে, বিধবা যদি কোনো নারী থাকে, অনেক মানুষ আমরা তাদের বাঁকা চোখে দেখি, তাদেরকে তিরস্কার করি, খবরদার এটা করা যাবে না। অথচ আল্লাহ রাসূল কিন্তু ওই সময় একজন পুরো যুবক ছিলেন। আম্মাজান খাদিজার বয়স আপনার কেউ কেউ বলেছেন 40 বছর, কেউ কেউ বলেছেন 50 বছর তখন বয়স ছিলেন। 2 জায়গায় সংসার করেছেন। এজন্য বাঁকা চোখে দেখা যাবে না। আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন অসহায় নারীদেরকে বিবাহ করার ব্যাপারে। তো আম্মাজান খাদিজা ইন্তেকালের পরে আল্লাহ রাসূল একাধিক বিবাহ করলেন। করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের কাজ শুরু করে দিলেন, তাবলীগ করা শুরু করে দিলেন, একাত্মবাদের দাওয়াত শুরু করে দিলেন। ক্লান্ত হওয়ার পরে আল্লাহ রাসূল সেই দিন আম্মাজান আয়েশার ঘরেতে লাঞ্চ করবেন, দুপুরের খাবার খাবেন। কার ঘরে? আয়েশার ঘরে। দুপুরবেলার খাবার খাবেন, বিশ্রাম নেবেন। আল্লাহ রাসূলের তখন স্ত্রী ছিলেন 9 জন। এক একজন স্ত্রীর কাছে 2 দিন পর পর আল্লাহ রাসূল যেতেন। তাহলে কয়দিন পর আসতেন? 18 দিন পর পর একজন স্ত্রীর কাছে আল্লাহ রাসূল যেতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। 2 দিন পর পর। তো সেদিন লাঞ্চ করবেন আম্মাজান আয়েশার বাড়িতে আল্লাহ রাসূল। বিশ্বনবীজি আমার সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত দিনের কাজ করার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের কাজ করার পরে দুপুরে নাস্তা করার জন্য, খাবার খাওয়ার জন্য আম্মাজান আয়েশার বাড়িতে চলে গেলেন। বিশ্বনবীজি যাওয়ার পরে দেখেন আয়েশা বাড়িতে নাই। আয়েশা কি নাই? বাড়িতে নাই। নবী আমার সারাদিন উত্তপ্ত জমিনের উপরে মদিনার মরুভূমিতে এগলিতে সেগলিতে কাফেরদের নিকটে গিয়ে গিয়ে নবীজি আমার দিনের কাজ করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। নবীজি আমার ক্লান্ত, ক্ষুধা লেগেছে, বিশ্রাম নেওয়ার জন্য, দুপুরে লাঞ্চ করার জন্য আয়েশার বাড়িতে যাওয়ার পরে দেখেন আয়েশা বাড়িতে নাই। বলেন তো দেখি, আমি আপনি যদি সারাদিন মাঠে ঘাটে কাজ করে এসে দুপুরে খাবার সময় যদি স্ত্রীকে বাড়িতে আসে না পাই, কেমন লাগবে? হ্যাঁ,
রাগ হবে। যদি মাঠ থেকে কাজ করে আসি, কাদের মধ্যে যদি কোদাল অথবা নাঙল থাকে, আমরা কি বলবো যে কোথায় গেছে? আশিক যেটা আছে এটা দিয়ে একটাকে সাইজ করব বলেন, এরকম আমরা করব কি করব না? কিন্তু আল্লাহ নবীজি চিন্তা করলেন এই দুপুর বেলায় আয়েশা কোথায় গিয়েছে। বিশ্ব নবীজি আমার তালাশ করার জন্য বের হলেন। আল্লাহর নবীজি একটু দূর যাওয়ার পরে দেখেন মসজিদে নববীর দেওয়ালের সঙ্গে এরকমভাবে হেলান দিয়ে আম্মা জান আয়েশা ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলা করা দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন, কি দেখতেছেন? খেলাধুলা করতেছেন। মদিনার মেয়েরা খেলতেছেন, খেলাধুলা করতেছেন। আম্মা জান আয়েশা এরকমভাবে মসজিদে নববীর দেওয়ালের সাথে হেলান দিয়ে খেলা দেখতেছেন। বিশ্বনবীজি আমার দূর থেকে লক্ষ্য করে দেখলেন আয়েশা মদিনার ছোট্ট ছোট্ট মেয়েদের খেলাগুলো দেখতেছেন। বিশ্বনবীজি আমার ধীরে ধীরে আম্মা জান আয়েশাকে ডাক না দিয়ে আমার নবীজি আয়েশার কাছে গিয়ে আয়েশার পিছনে এরকমভাবে দাঁড়িয়ে আমার নবীজি আয়েশার সঙ্গেও খেলা দেখা শুরু করে দিলেন। ওই সময় এখনো পর্দার বিধান, পর্দার আয়াত কিন্তু নাজিল হয় নাই। ইসলামের অনেক কিছু তখনও নাজিল হয় নাই। ইসলামের যে বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো পর্যায়ক্রমে আসছেন, একেবারে আসে নাই। হয়তো তখন পর্দা করার বিধান আসে নাই, তখনকার কথা এটা। নবুয়াতের হয়তো 40-45 হিজরি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 40 বছর পর তো আল্লাহ রাসূল নবুয়াত প্রাপ্ত হয়েছেন, তার পরের ঘটনা। বিশ্বনবীজি দীর্ঘ সময় পর্যন্ত আম্মা জান আয়েশার সাথে খেলা দেখলেন, কিন্তু একটি বারের জন্য আমার রাসূল আয়েশাকে ডাক দিলেন না। আর আমরা হলে কি করতাম? পিছন থেকে চুলের মুঠি বাসরা ধরে ওইখান থেকে পিটাইতে পিটাইতে নিজের বাড়িতে আনতাম। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে কি? আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আয়েশাকে যখন আমার নবীজি বিবাহ করেন তখন বয়স ছিল মাত্র 6 বছর, এবং আবু বকরের বাড়ি থেকে অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে আমার নবীজি যখন আয়েশাকে নিজের বাড়িতে নিয়ে আসলেন তখন আয়েশার বয়স হলো 9 বছর। কয় বছর? 9 বছর। বিয়ের পরে শ্বশুর বাড়িতে ছিলেন 3 বছর। 6 বছরে বিবাহ করছেন, 9 বছর যখন পূর্ণ হয়েছেন তখন শ্বশুর বাড়ির থেকে নিজের বাড়িতে নিয়ে আসছেন। আবার যখন আম্মাজান আয়েশার বয়স 19, তখন আমার নবীর বয়স 63। তখন আমার নবীজি ইন্তেকাল করেছেন। তাহলে দীর্ঘ 9 বছর, 9 বছর আল্লাহ রাসূলের সাথে সংসার করেছেন। দীর্ঘ সময় ধরে আমার নবীজি খেলা দেখলেন আয়েশার সাথে। খেলা দেখার এক পর্যায়ে আম্মা জান আয়েশার মনের ভিতরে চান করে উঠছে, কেরে আজ তো নবীজি আমার বাড়িতে দুপুরে লাঞ্চ করবে, আর আমি এখানে এসে খেলা দেখতেছি। আল্লাহর নবীজি বাড়িতে এসে যদি আমাকে না পায় তাহলে নবীজি কষ্ট পাবে। এই ভেবে আম্মা জান আয়েশা পিছনে এইরকমভাবে ঘুরে দেখেন আমার নবীজি আয়েশার পিছনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। নবীজি আমার দেখেন, আয়েশা দেখেন নবীজি আমার পিছনেই দাঁড়িয়ে আছে। নবীজিকে দেখে আয়েশার সুন্দর চেহারাটা একেবারে লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে ভালোবেসে হুমায়রা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? হুমায়রা বলে ডাকতেন। মানে লাল বর্ণ হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, ভয় পাইছে। আল্লাহ রাসূল তাকে সাথে করে নিয়ে বাড়িতে গিয়ে লাঞ্চ করলেন। আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাসূল দীর্ঘ সময় আমার পিছনে এই ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন, অথচ তিনি একটা বারের জন্য আমাকে ডাকলেন না, আমার খেলা দেখার মধ্যে কোনো বিঘ্ন ঘটালেন না। শুধু তাই নয়, আবু বকরের বাড়ি থেকে
আমার নবীজিকে আয়েশা নিজের বাড়িতে আনার পরেও মাঝে মাঝে আমার নবীজি যখন দিনের কাজের জন্য বাইর হয়ে যেতেন, মদিনার অলিতে গলিতে আমার নবীজি যখন চলে যেতেন, আম্মা জান আয়েশা মদিনার ছোট্ট ছোট্ট মেয়েদের সাথে খেলাধুলা করতেন ওই খুঁটি মুছি দিয়ে। কি দিয়ে? খুঁটি মুছি দিয়ে। এটা কিন্তু বিয়ের পরের ঘটনা বলতেছি। আল্লাহ রাসূল যখন তাকে বাড়িতে নিয়ে আসছে তখনকার ঘটনা। বিশ্ব নবীজিকে দেখে মদিনার মেয়েরা ভয়ে দৌড় দিত, কিন্তু আল্লাহ রাসূল বলতো তোমরা দৌড়ায়ও না, তোমরা আয়েশার সাথে খেলাধুলা করো। সুবহানাল্লাহ বলে, তোমরা কি করো? আয়েশার সাথে খেলা করো, তোমাদের ভয় নেই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন। নবীজি আমার সারাদিন ক্লান্ত হওয়ার পরে সেদিন আমার উপরে যে রহমটা করলো, যে আচরণটা করলো, বিশ্ব নবীজির প্রতি আমার খেয়াল রাখা দরকার। একদিন আল্লাহর নবীজি রাতের বেলায় সাহাবায়ে কিরামদেরকে হাদিসের তালিম দিচ্ছেন। আম্মা জান আয়েশা ঘুমিয়ে পড়েছেন, বিছানায় দেখেন আমার নবীজি নাই। আম্মা জান আয়েশা স্বপ্ন দেখতেছেন আল্লাহ রাসূল এরকমভাবে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হাদিসের দর দিচ্ছেন। বিশ্বনবীজি যেখানে বসে আছেন, একটি মেঘমালা এসে আমার নবীজির মাথার উপরে ছায়া দিতে লাগলেন। আবার আম্মা জান আয়েশা বলে, আমি লক্ষ্য করে দেখি আর একটা মেঘমালা এসে সমস্ত সাহাবায়ে কিরাম যেখানে বসে আছেন সমস্ত সাহাবাদের মাথার উপরে ওই মেঘমালা দিয়ে তাদেরকে ছায়া দিয়ে ডেকে রাখছেন। আম্মা জান আয়েশা বলে, আমি এই স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম একটা মেঘমালা এসে বৃষ্টি আসে, আমার নবীজি সহ সমস্ত সাহাবায়ে কেরাম একেবারে ভিজে গেছেন। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, আমার নবীজি মসজিদ নববী থেকে আমার বাড়িতে আসতে অনেকটাই রাস্তা, এতদিন পর্যন্ত বিশ্ব নবীজি ভিজা শরীর নিয়ে ভিজা জুব্বা পরিধান করে আমার বাড়িতে আসবে, নবীজির কষ্ট হয়ে যাবে। এই কষ্ট আম্মা জান আয়েশা বরদাস্ত না করতে পেরে আম্মা জান আয়েশা নবীজির জন্য একটা জুব্বা আর একটা তোয়ালে নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করলেন। সুবহানাল্লাহ বলে। তিনি স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠে দেখেন আল্লাহ রাসূল তার পাশে নাই। তো আম্মা জান আয়েশা যে স্বপ্ন দেখতেন অধিকতর স্বপ্ন সত্য হয়ে যেত। তো কি করলেন, আম্মা জান আয়েশা হাতের মধ্যে একটা জুব্বা আর একটা রুমাল নিয়ে রওনা করলেন যে আমি একটু আগা যাই, আল্লাহ রাসূল আসলেন আমি তাকে এটা দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বৃষ্টি ভিজে গেছেন এবং তার গা মুবারক ভিজে গেছে, জুব্বা মুবারক ভিজে গেছে, যদি শুকনা কাপড় পরিধান করে তাহলে রাসূলের ঠান্ডা লাগবে না, হয়তো ঠান্ডা থেকে সে বেঁচে যাবে, কষ্ট হবে না, এই ভেবে একটা জুব্বা আর একটা কাপড় নিয়ে রওনা করছেন। তো আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে হাদিসের তালিম দেওয়ার পরে বাড়ির দিকে যখন রওনা করলেন, রাস্তার মধ্যে দেখেন আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছেন। বলে, আয়েশা তুমি এখানে? বলে, হুজুর আমি তো আপনার জন্য কাপড় নিয়ে আসছি, আপনি বৃষ্টিতে ভিজে গেছেন। কই কই, আমি তো বৃষ্টিতে ভিজি নাই। আম্মা জান আয়েশা বলতেছেন, আপনি বৃষ্টিতে ভিজে গেছেন, আপনার শরীরটাকে মোছানোর জন্য আর শুকনো কাপড় নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলতেছেন, কই আমি তো বৃষ্টিতে ভিজি নাই, বৃষ্টি তো এখনো আসে নাই। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো স্বপ্ন এটাই দেখলাম, আর আমার তো অধিকতর স্বপ্ন সত্যি হয়। আল্লাহর নবীজি বলে, আয়েশা তুমি স্বপ্নের মধ্যে দেখেছো আমি সাহাবায়ে কিরামদের নিয়ে হাদিসের দর দিয়েছি, এটা সত্য। তুমি স্বপ্নের মধ্যে দেখেছো একখানা মেঘমালা এসে আমার মাথার উপরে ছায়া দিতেছে, এটাও সত্য। তুমি যে বললে আমি স্বপ্ন দেখেছি আর এক টুকরো মেঘমালা এসে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিতেছে, মেঘমালাগুলো তাদেরকে ছায়া দিতেছে, এটাও সত্য। আবার তুমি যে স্বপ্নে দেখেছো একটা মেঘের টোকরা এসে সমস্ত সাহাবায়ে কিরামকে এবং আমি নবীজিকে বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছি, এটাও সত্য। তাই সে বলে, ইয়া রাসূলুল্লাহ এটা সত্য হওয়ার পরে আপনার শরীর কেন বেজে নাই? বিশ্ব নবীজি বলে, আয়েশা তুমি যে স্বপ্নের মধ্যে দেখেছো
আসমান থেকে বৃষ্টি সাহাবায়ে কেরাম এবং আমার নবীজির উপরে পড়তেছেন। আসলে ওটা বৃষ্টি নয়, ওটা হলো আল্লাহর সকিনা। সুবহানাল্লাহ বলে। ওটা হলেন কি? সকিনা, মানে আল্লাহর রহমত আসমান থেকে সরাসরি আমার নবীজি এবং সাহাবায়ে কেরামদের উপরে পড়তেছেন। কিন্তু আম্মা জান আয়েশা দেখতেছেন যে আসমান থেকে বৃষ্টি পড়তেছেন। ওই বৃষ্টির মতোই আল্লাহর রহমত সকিলা সাহাবায়ে কেরাম এবং আমার নবীজির উপরে অবতরণ হচ্ছে। এই জন্য বিশ্বনবীজি বলেছেন, যেই মাজলিসের মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, যেই মাজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, ওই মাজলিসের মধ্যে সরাসরি আসমান থেকে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সেই মাজলিসের উপরে, সেই ওয়াজের ময়দানে সরাসরি আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ এবং সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। আল্লাহর আসমান থেকে মসজিদের উপরে এমনভাবে রহমত বর্ষণ হতে থাকে যেরকমভাবে আসমান থেকে বসুন্ধরে বৃষ্টি বর্ষণ হতে থাকে। এরকমভাবে মসজিদের মধ্যে যারা থাকে তাদের উপরে আল্লাহর রহমত এভাবেই বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। যে রহমত বর্ষণ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে না, কোনো পর্দা থাকে না। এত আল্লাহ রহমত এই বান্দাদের উপর আল্লাহ তাআলা নাজিল করেন। এটা ছিল আমার নবীজি স্ত্রীদের প্রতি ভালোবাসা। আল্লাহর নবীজি আম্মাজান খাদিজার ইন্তেকালের পর, আমার নবীজির ইন্তেকালের পূর্বে 9 জন স্ত্রী ছিলেন। একদিন একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা জটিল না? যেহেতু স্ত্রী 9 জন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? এই 9 জনের মধ্যে আবার আম্মা জান আয়েশা ছিলেন সবার ছোট। দেখবেন যারা ছোট তাদের বুদ্ধি বেশি। একজনের যদি 5টা কন্যা সন্তান থাকে, ছোট মেয়ে একটু বুদ্ধিমতী হয়, একটু কথা বেশি বলে। আমার নবীজির যেরকম 4টা কন্যা সন্তান ছিলেন, তার মধ্যে সবচাইতে সুন্দর এবং এলেমের দিক দিয়ে এবং বুদ্ধিমতির দিক দিয়ে ফাতিমাতুজ জোহরা ছিলেন। রাসূলের স্ত্রীর মধ্যেও আম্মা জান আয়েশা ছিলেন খুবই বুদ্ধিমতী এবং বেলিনী। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্ত্রীদের মধ্যে কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আপনাকে যে প্রশ্নটা করেছেন এর জবাব আপনি আজকে দিবেন না। আপনি আয়েশাকে বলে দেন এবং সমস্ত স্ত্রীদেরকে বলে দেন, আমি তোমাদেরকে আগামীকাল বিষয়টা বলবো। কোন দিন বলবো? আগামীকাল আমি তোমাদেরকে বলবো আমি কাকে বেশি ভালোবাসি। বিশ্বনবীজিকে জিবরাইল শিখিয়ে দিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন এবং জান্নাতের মধ্যে থেকে আপনার জন্য খেজুর পাঠিয়েছেন। এই খেজুরগুলো আপনার প্রত্যেক স্ত্রীকে একটা করে দিবেন আর বলবেন আমি তোমাকে বেশি ভালোবাসি। বিশ্বনবীজি জান্নাতি খেজুরগুলো সকালবেলায় এক একজন স্ত্রীকে একটা করে খেজুর দিলেন আর বললেন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বেশি ভালোবাসি। এরকম করে প্রত্যেক স্ত্রী করে একটা করে খেজুর দিয়েছেন। পরের দিন সকালবেলায় এক একজন স্ত্রী অন্য অন্য স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, তাকিয়ে তাকিয়ে হাসে, বলতেছে আমি তোমাকে ভালোবাসি, আমি এটা তোমাকে দিলাম, কাউকে বলো না। আমি তোমাকে খেজুর দিলাম, তোমাকে ভালোবাসি, এটা আমি তোমাকে দিলাম, তুমি কাউকে বলো না। প্রত্যেক স্ত্রীর ক্ষেত্রে এরকম করেছেন। সকালবেলায় এক একজন স্ত্রী অন্য অন্য স্ত্রীর দিকে মুখের দিকে তাকিয়ে হাসতেছেন আর মনে মনে ভাবতেছেন আল্লাহর নবীজি আমাকে খেজুর দিয়েছে, আমাকে বেশি ভালোবাসে, তোমাকে খেজুর দেয় নাই, তোমাকে ভালোবাসে না। এটা মনে মনে ভাবতেছেন।
কিন্তু আল্লাহ রাসূল তো প্রত্যেককে একটা করে খেজুর দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে একাধিক বিবাহ করে, ঠিক আছে, সমাজের সবচাইতে যে বকাটে, মদখোর, জিনাখোর, বদমাহিস, দুশ্চরিত্রর এরকম লম্পট কিছু মানুষ দুইটা বিয়ে করে, আগের তার কোনো খবরই নেয় না, এবং কি তার উপরে জুলুমও করে না। জুলুম করবে কেমনে? একজনের প্রতি যদি জুলুম করা যায় তাহলে তো তার কাছে আগে যেতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আগে তার কাছে যাওয়া লাগবে না, তারপরে তো তাকে জুলুম করতে হবে। অথচ আল্লাহর এটা বিধান, আল্লাহর এটা বিধান। মনের দিক থেকে ভালোবাসা একটু কম হওয়াটা এটা স্বাভাবিক। আল্লাহ রসুল যেরকম অন্য অন্য স্ত্রীর চাইতে আম্মা জান আয়েশাকে একটু বেশি ভালোবাসতেন, এই ভালোবাসাটা হলো আল্লাহ দেওয়া প্রদত্ত জিনিস, এটা মোহাব্বত। আপনি এটা বিষয়টা বুঝতে পারবেন। আপনার যদি 4টা সন্তান থাকে, 4টা সন্তানের প্রতি কি বাবা মামার ভালোবাসা সমান হয়? কতক্ষণ সমান হয়? হয় না। সন্তান হিসেবে বাবা মার কাছে সমান, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে কম বেশি হয় কি হয় না। এটা হলো অন্তরের বিষয়। এটা কিসের বিষয়? এখানে মন খারাপ করা যাবে না। কিন্তু ভালোবেসে আপনি আপনার সন্তানকে ভালোবেসলেন, সব সম্পদ তাকেই দিয়ে দিলেন, আর কোনোটার খবর নিলেন না, এরকম করা যাবে না। মনের ভালোবাসা কম বেশি হতে পারে, কিন্তু শরিয়াতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা অর্ডার করেছেন, মিরাজ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, সেখানে কোনো কম বেশি করা যাবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর, কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনের মধ্যে মুমিনদের যে 8টা গুণ বর্ণনা করেছেন, 6 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। মুমিনদের যে 8টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আল্লাহ বলতেছেন যে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তাদের যে স্ত্রীগণ আছে, তাদের স্ত্রীগণ ব্যতীত, দাস দাসী ব্যতীত অন্য কোনো নারীর প্রতি যারা কাম্য হবে না, এরাই হলো কি মুমিন। এরা কি মুমিন। এবং নিজের স্ত্রী এবং দাস দাসীদের ছাড়া যারা অন্যদের আসক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল আদুন। আল্লাহ বলেন যে এরা হলো সীমালঙ্ঘনকারী, শরিয়াতের বিধানকে তারা অমান্য করেছে, আল্লাহর বিধানকে তারা অমান্য করেছে, আল্লাহর কোরআনকে তারা অমান্য করেছেন, তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুমিনদের 8টা গুণ দিয়েছেন, এই 8টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী। কি বলেন? উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনা ফিরদাউস, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন। প্রথম নম্বর গুণ কি? প্রথম নম্বর গুণ হলো মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর গুণ হলো মুমিন কোনো অনর্থক কথার মধ্যে নিজেকে জড়াবে না, কারো পরনিন্দা পরচর্চা করবে না, কারো কথা নিয়ে মুমিন থাকবে না। 3 নম্বর গুণ হলো মুমিন যাকাত আদায় করবে। আর 4 নম্বর গুণ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। আর 5 নম্বর গুণ হলো নিজের স্ত্রী এবং দাস দাসী ব্যতীত অন্য কোনো নারীর প্রতি সে আসক্ত হবে না। এই দাস দাসীর কোরআনের আয়াত এখন আছে, কিন্তু এই হুকুমটা রহিত হয়ে গেছে মুতার প্রান্তের, সম্ভবত মুতার প্রান্তের যুদ্ধের পরে এটা রহিত হয়ে গেছে। এখন নিজের স্ত্রী ব্যতীত এখন আর সেই দাস দাসীর হুকুম নাই। আগে সাহাবায়ে কেরাম যখন জিহাদের ময়দানে জিহাদ করতে যেতেন, যাওয়ার পরে যখন গনিমতের মাল পেতেন, অথবা ওই যাদের বিরুদ্ধে জিহাদ করতেন সেখানে যদি নারীদেরকে আটক করা হতো, তাহলে যেটাকে বলা হয় মুতা, কিছু অর্থের বিনিময়, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা এগুলোর বিনিময়, তখন সে তাকে বিবাহ করা বৈধ ছিল ওই সময়। যেটাকে মোতা বলা হতো, কিছুর বিনিময় সেই যে নারীদেরকে গ্রেপ্তার করা হতো, জিহাদের ময়দান থেকে যাদেরকে আটক করা হতো বিরোধী দলে, তাদেরকে কিছু অর্থ দিয়ে বিবাহ করা জায়েজ ছিল। এদেরকে বলা হতো দাসী। এদেরকে কি বলা হতো? দাসী। এরা স্ত্রীর মতো এদের সাথে
মেলামেশা করা যেত, এটা ওই সময়ে জায়েজ ছিল, কিন্তু এটা পরবর্তী আল্লাহ তাআলা অন্য আয়াত নাজিল করে এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী আছে এই কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে, কোরআনের বিধানকে বিকৃত করে, সমাজের কিছু দুর্চরিত্র লোক আছে যারা নাকি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেরকম বৈধ ছিল এখনো সরকারি অনুমোদন এই বাংলার জমিনে কিছু পতিতলায় আছে না নাই? কন কথা কন, আছে না নাই? এই বাংলাদেশে, এমনকি সারা বিশ্বে এরকম আছে। বাংলাদেশে কিছু পতিতলায় আছে, কিছু অর্থের বিনিময় তাদের সাথে জিনা করে, রাত যাপন করে এবং কোরআনের এই অপব্যাখ্যা করে। খোদার কসম করে বলি, যারা এই কোরআনের অপব্যাখ্যা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সেই বিধান এখন নাই। এই জন্য মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিন নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর প্রতি আসক্ত হবে না। যদি আসক্ত হয়, সে কোরআনকে অমান্য করলো, আল্লাহর বিধানকে অমান্য করলো, তার জন্য আল্লাহ তাআলা ফালাহুম আযাবুন আযীম, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন শাস্তি ব্যবস্থা করেছেন। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। সকল বেলা